আদাব নমস্কার, আমি হীরা মোটরস থেকে হীরা বলছিলাম। এখন আমাদের কাছে আপনারা মোটুলের 1040 মোবিল পেয়ে যাবেন। যেটা হচ্ছে এই মোবিলটা হচ্ছে কী গাড়িতে ব্যবহার করতে পারেন আপনারা। 1040 যেটা এই মোবিলটা হচ্ছে আপনার ইয়ামা যে এফজেডের আপনার ভার্সন 2, ভার্সন 3, R15, তারপর হচ্ছে আপনার ইয়েতে আপনার এই সুজুকি জিক্সার SF, তারপর GSX-R, এই মোটুল 7100 মোবিলটা 1040টা এটা ব্যবহার করতে পারবেন আপনারা। একটা জিনিস জানেন যে অনেকেই অনেক রকম নির্দেশনা দেয়, যেটা হচ্ছে আপনার মনে করেন দেখা গেল আপনাকে অনেকেই বলে যে ভাই আপনার 10 থেকে 15,000 বা 10,000 কিলো যাওয়ার পরে মিনারেলের পরে ফুল সিনথেটিক ভরবেন। তা আমি আসলে এই নির্দেশনাগুলোকে কখনো আমি সাজেস্ট করি না। কেন সাজেস্ট করি না? সাজেস্ট না করার একটা কারণ হচ্ছে আপনি যদি আপনার বডিতে শুরুতেই আপনি যদি ভালো খাবার দিয়ে আপনার স্বাস্থ্যটাকে ভালো রাখেন, পরবর্তীতে আপনার একটু দুর্বল খাবার হইলে আপনার হজম শক্তি যদি ভালো হয় সেটা হজম করতে পারবে। এখন আমি আপনাকে বললাম যে আপনি শুরুতেই মিনারেল মোবিল ব্যবহার করতেছেন, এটা আমরা নর্মালি 1000 কিলোমিটার পরে ফেলে দেই বা 1200 কিলোমিটার। আপনি যদি শুরুতেই যদি একটা ভালো প্রোডাক্ট ফুল সিনথেটিক মোবিল ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কী হচ্ছে ইঞ্জিনের লংজিভিটিটা ভালো হচ্ছে এবং ইঞ্জিনের স্মুথনেসটা আপনি বেশি পাচ্ছেন। অনেকে হয়তো আপনি এটা শুরুতেই আপনি ব্রেকিং পিরিয়ডটা মানতে পারেন আপনার 3000 বা 4000 কিলোমিটার পরে আপনি প্রথম মিনারেল দিয়ে আপনি কয়েকটা মোবিল ফেলে দেন, এর পরবর্তী সময়টাতে আপনি ফুল সিনথেটিক ব্যবহার করেন। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস সাজেস্ট করব, আপনি 20 থেকে 25,000 কিলো যাওয়ার পরে আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যেটা হচ্ছে 25,000 কিলো যাওয়ার পরে আপনি ফুল সিনথেটিকটা ব্যবহার করলেও খুব সতর্কভাবে ব্যবহার করবেন। কীরকম সতর্কভাবে? আপনি মনে করেন 1000 কিলোমিটার হয়েছে বা 1500 কিলোমিটার হয়েছে, তখন আপনারা কি করবেন, এই মোবিলটার লেভেলটা চেক করবেন। আপনার যে মোবিলের গ্যাস আছে বা অনেক গাড়িতে হচ্ছে গ্লাসের ভিতর দিয়ে দেখা যায়, ওই জিনিসটা চেক করবেন যে আপনার নির্দিষ্ট পরিমাণের লেভেল থেকে নিচে নেমে যাচ্ছে নাকি। যদি মনে করেন আপনি নির্দিষ্ট পরিমাণ থেকে নিচে নেমে যাচ্ছে, আপনি মনে করেন একটা মোবিল ফুল সিনথেটিক ভরে 2500 কিলোমিটার চালাইছেন, 2500 কিলোমিটার পরে পুরো 1 লিটার বেরোইছে, মানে যা দিয়েছেন তাই বেরোছে, তার মানে ইঞ্জিন আপনার পুরো করা পারফেক্ট আছে। ইঞ্জিনে কোনো রিং পিস্টন থেকে শুরু করা আদার সাইডে খুব একটা ট্রাভেল নাই। যদি মনে করেন আপনার রিং পিস্টন খারাপ হইলে আপনাকে একটা জিনিস সর্বপ্রথম মাথায় আসবে যে মোবিল যেন খুব সহজেই যেন আপনার ইঞ্জিন থেকে শেষ না হয়ে যায়, ইঞ্জিন থেকে খালি হয়ে যায়। আপনি যদি মনে করেন 2500 কিলোমিটার চালায় 200 গ্রাম কম পাইলেন, সেক্ষেত্রে কোনো ম্যাটার না। যদি আপনি মনে করেন 2500 কিলোমিটার চালানোর পরে আপনি মোবিল পাইলেন 500 ml, তাইলে হচ্ছে ইঞ্জিনে পুরোপুরি ট্রাভেল। পরবর্তী মোবিলটা যখন আপনি ব্যবহার করবেন, ওই মোবিলটা নিয়ে আপনাকে খুব সতর্কবাণী রাখতে হবে। যে সতর্কটা হচ্ছে আপনার 1500 কিলো যাওয়ার পরে যদি মোবিলের আপনি যদি ফুল সিনথেটিকে ব্যবহার করতে চান, 1500 কিলোমিটার যাওয়ার পরেই হচ্ছে আপনি এই লেভেলটা চেক করবেন। যদি মনে করেন আপনি একটু কমছে, সেক্ষেত্রে আবার একটু টপ আপ করেন। টপ আপ করার পরে এইভাবে আপনি চাইলে 3000 কিলো চালাতে পারবেন। তো আপনাদেরকে আমি সবসময় একটা জিনিস নির্দেশনা দেব, 25,000 কিলোমিটার যখন আপনি একটা বাইক চালাবেন, 25,000-এর পরে আপনারা যখন ফুল সিনথেটিক বা লং টাইমের কোনো একটা মোবিল পরিবর্তন করবেন, সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন যে ইঞ্জিনের মোবিল যেন কমে না যায়। ইঞ্জিনের মোবিল কমে গেলে সবচাইতে বড় বিপদ হচ্ছে আপনার ইঞ্জিন যে কোনো মুহূর্তে সিজ করতে পারে। আদার সাইড কানেক্টিং ক্রাঞ্চের ব্যারিং, তারপরে ক্যাম, রোকার, এগুলো 100% নষ্ট হবে যদি আপনার ইঞ্জিনের মোবিল একবারে শেষ হয়ে যায়। এটা হয়তো ক্রমশ আপনি বুঝবেন না, একটা সময় সাডেনলি পরে যখন আপনার ইঞ্জিন ফুললি ডাউন দেওয়া হবে, তখন আপনি দেখবেন হয়তো রিং পিস্টন লাগানোর পরে আপনার সাউন্ডটা অ্যাকুরেট হচ্ছে না, তখন হচ্ছে ফুল ইঞ্জিন ওভারলোডিং দিতে হবে। যদি আপনি না চান যে আমি 1 লাখ কিলোমিটার পরে ইঞ্জিন ওভারলোডিং করব, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মোবিলটা নিয়ে খুব সতর্ক থাকতে হবে। এরকম মজার আরও ভিডিও পেতে আপনারা হীরা মোটরসের পাশে থাকবেন। আর আমার এই প্রতিষ্ঠান হচ্ছে স্টুডিয়ামের 4 নম্বর গেটে উল্টো পাশে, মিরপুর 2, হীরা মোটরস। তো এইখানে এসে আপনাদের বাইকের যদি যে কোনো মেজর সমস্যা বা যাবতীয় কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো সমস্যা, মেজর কোনো সমস্যা আপনার কোথাও সমাধান পাচ্ছেন না, আপনারা আমাদের হীরা মোটরসে আসবেন। আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে চেষ্টা করব। আর আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার বাইকে কাজ করানোর জন্য অবশ্যই আমাকে একটু টাইম দিতে হবে, না হলে আমরা একটা
প্রবলেম ফাইন্ড আউট করার জন্য। আপনি যদি জেনারেল বা কোনো বেসিক কাজ করাইতেছেন সেক্ষেত্রে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো কোনো মেজর কাজটা বা কোনো প্রবলেম ফাইন্ড আউট করলেন সেক্ষেত্রে আপনার ওইটাকে আপনার সবসময় একটু টাইম বেশি নিয়ে আসবেন। আর আপনারা যারা মনে করেন দেখা গেল অফিসে জব করেন বা দেখা গেল আপনার মানে কোথাও বা